তরকারি শীতকালে কত সুন্দর হয়, খালি সেই স্বাদ। বুঝতে পারছেন? এটা রান্না করা হচ্ছে পাঙ্গাস মাছের তরকারি। এখানে দেওয়া হবে কফির পাতা। কফির পাতা দিবে কিনা সন্দেহ আছে। ও কুরকাই খাবে। কফি, সিম, আলু, জিয়া সুন্দর করে একটা ফ্লেভারযুক্ত রেডিমেড বাংলা গ্রামীণ চুলায় রান্না হচ্ছে লাকড়ি দিয়ে। এই যে এগুলো দিয়ে লাকড়ির চুলা রান্নার স্বাদ অন্যরকম টেস্ট। এখন মাছগুলো কষানো হয়ে গেছে। মাছগুলো আলাদা করে নিচ্ছেন, নেওয়ার পরে একের পর এক মাছগুলো সরিয়ে নিচ্ছেন। পরিবারের ছোট পরিবার, এই কোনো মাছের সংখ্যা কম। এখন এর ভিতরে ঢেলে দেবে, দেখা যাক কি ঢেলে দেয়। আপনারা দেখেন, আপনারা শিখে রাখেন, এইভাবে আপনারা রান্না বান্না করবেন। এই যে দেশি সবজি, শীতকালীন সবজি টপ টপ করে কড়াইয়ের উপর দিচ্ছেন। আমরা বেশিরভাগই গ্রামের ভিতরে দেখবেন তরকারি রান্নাবান্না হয় কড়াইয়ের ভিতরে, ঠিক আছে। পাতিলের ভিতরে রান্না করে যখন আপনার বড় ধরনের কোনো অনুষ্ঠান হয় সেগুলোতে। এখানে সবজিগুলো কত টাটকা, দেখেই মনে হয় খেতে যাচ্ছে। এই তরকারিতে ভাত খাবেন, মনে করেন যে 2 কেজি চাউলের ভাত খাইয়াও করেন যে আরও খেতে লাগছে। এখন নাড়াচাড়া দিয়ে হাত নামাই দিয়ে নাড়াচাড়া দেওয়া হবে। হলুদ, মরিচ, মশলা মিক্স করা হচ্ছে। হ্যাঁ, খসখস খসখস শব্দ করতেছে দেখেন। এই যে ঢেকে দিল, ঢেকে দেওয়ার পরে এই যে দেখেন তরকারি থেকে একটু নাড়াচাড়া দেওয়া হচ্ছে। নাড়াচাড়া করার পরে হয়তো মশলা লাগবে কি লাগবে না, এবং লাগবে কি লাগবে না টেস্ট করা হবে থার্মোমিটার দিয়ে। আবার ঢেকে দিচ্ছেন, এখন জল দেবে, রান্না বান্না চলবে। ফাঁকে সুন্দর একটি দৃশ্য দেখে নেন, কী কী লাগে। এগুলো সব গ্রামীণ তরকারি। কি অসাধারণ কালার হয়ে গেছে। আমার ক্যামেরা ভালো নয় তো, তাই এরকম দেখাচ্ছে। এখন একটু সোডা দেওয়া হবে। সোডা না তো জল দিচ্ছে, জল ঢেলে দিয়ে। গুড। দর্শক দেখেন, আমি নিজ হাতে এখন মাছের খাজিনদারি করব। এই যে সরাইলাম, এখন মাছ দেব। গরিবের ইলিশ মাছ পাঙ্গাস। যেখানে একজন স্কুল শিক্ষক তার বাচ্চাকে ইলিশ মাছ খাওয়াতে পারেনি, আমরা সেখানে কালকে জাতীয় মাছ পাঙ্গাস ইলিশ নিয়ে আসছি। এই যে দিচ্ছি, এগুলাই আমরা ইলিশ মাছ হিসেবে খাবো। আমরা সব খেতে পছন্দ করি, হারাম ছাড়া। এই হয়ে গেল আমাদের ইলিশ মাছের ভোজন। দেখেন কিভাবে আমরা দেই। মক্কেল আমার বোঝা নাই এখনো, পানি মুখে এখান থেকে ঝুলিয়ে এটা আমার শিখাইতে বউ, আমি তো এমনি করি না। এই যে দেখেন, এবার করে নাড়া দিতে হয়, নাড়া দিয়ে বাটি পরিষ্কার করে উপরে ঢেলে দিতে হয়। এই শেষ। এরপরে হয়ে যাবে আমাদের সেই জাতীয় ইলিশ মাছের তরকারি, পাঙ্গাস ইলিশ। সুন্দর একটি দৃশ্য দেখায়।